অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে কাঁপছে বাংলাদেশ। মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ। গত কয়েকদিনই একের পর এক টার্গেট শুটিংয়ের ঘটনায় আতঙ্কিত জনজীবন। কিন্তু প্রশ্ন হলো, এই অবৈধ অস্ত্রের উৎস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অত্যাধুনিক বিদেশি অস্ত্রের ব্যবহার, প্রকাশ্যে গুলি ও ধারাবাহিক হত্যাকাণ্ডে জনমনে তৈরি হয়েছে চরম আতঙ্ক। সর্বশেষ বুধবার পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা বীরু মোল্লা। এর আগে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করা হয়। এছাড়া চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এসব ঘটনার ধারাবাহিকতা স্পষ্ট হচ্ছে, দেশ জুড়ে সশস্ত্র সহিংসতা আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। শুধু রাজনৈতিক নেতাই নন, ব্যবসায়ী, সাধারণ নাগরিকরাও পড়ছেন সন্ত্রাসীদের নিশানায়। পুরান ঢাকার শ্যামবাজারে মশলা ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা, খুলনায় আদালতপাড়ায় প্রকাশ্যে দুজনকে খুন, মিরপুরে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যা। সব মিলিয়ে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এমন বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়ান। একটি নির্বাচনী এলাকায় প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার না হওয়াই বর্তমান সংকটের অন্যতম কারণ। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করায় সন্ত্রাসীরা আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। প্রার্থী হিসেবে আপনি যেটা বলেন, সংখ্যা তো থাকেই, কিন্তু এটা মনে রাখা দরকার, আমরা ফ্যাসিবাদী হটিয়েছি, ঝুঁকি আছে। ধরেন, পতিত শক্তি আমাদের চ্যালেঞ্জ করবে, ক্ষতি করার চেষ্টা করবে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, গণতন্ত্রের উত্তরণে বাধা হবে। প্রার্থী যারা হয়েছেন, যারা আমরা আন্দোলনে সক্রিয় থেকেছি, আবার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা রাখছি, জনগণের সাথে কাজ করছি, তাদেরকে নিবৃত্ত করা, ভয় দেখানো অথবা নিশ্চিহ্ন করা, এই চেষ্টা আছে। কিন্তু আমাদের প্রার্থী হিসেবে এটাকে ফেস করতে হবে। এত বেশি ভীত হলে চলবে না, এই চ্যালেঞ্জ নিতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তার মধ্য দিয়ে জনগণের পাশে থাকতে হবে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। এদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। শুধু গত নভেম্বর মাসেই সারা দেশে হত্যা মামলা হয়েছে ২৭৯টি, ডাকাতি ও দস্যুতার ১৮৪টি, নারী ও শিশু নির্যাতনের ১৭৪৪টি এবং চুরি ছিনতাইয়ের ১১১০টি মামলা নথিভুক্ত হয়েছে। মোট মামলা সংখ্যা ১৪,০০০ ছাড়িয়েছে। গত ১৫ মাসে সারা দেশে কমপক্ষে ৪,৮০৯টি খুনের মামলা হয়েছে, যার মধ্যে ২০২৫ সালের প্রথম ১০ মাসেই ৩,২৩৬টি। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একসঙ্গে কাজ করছে সব ইউনিট। প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর আওতায় দেশব্যাপী আবার অভিযান চালানো হচ্ছে। একদিনে গ্রেপ্তার হয়েছে প্রায় ২,০০০ মানুষ। তবে প্রশ্ন উঠছে, এই অভিযান কি সত্যিই অস্ত্রের মূল উৎসে আঘাত আনতে পারছে? নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, শুধু অভিযান নয়, অবৈধ অস্ত্রের উৎস বন্ধ, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি রোধ এবং আইনের কঠোর প্রয়োগ ছাড়া পরিস্থিতির টেকসই সমাধান সম্ভব নয়। নইলে নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ার পাশাপাশি জনজীবন আর অনিশ্চিত হয়ে উঠতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।